সুনামগঞ্জে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে আবারও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন লিপসন আহমেদ। লিপসন, আবারও বন্যার আভাস, পানি উন্নয়ন বোর্ড কি বলছে? কৃষকদের সহযোগিতা আসলে কর্তৃপক্ষ কোনো সহযোগিতা করতে উদ্যোগ নিয়েছে কিনা? রসুন মূলত যদি বলি, যেহেতু এটি হাওর এলাকা, আমরা দেখেছি এই বছর বোরো ধানের মৌসুমের শুরু থেকে কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন। বিশেষ করে এই অঞ্চলে কখনো প্রখর রোদের দেখা মিলছে, আবার কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু তাদের যে কষ্টের দান সেটি কিন্তু আসলে গড়ে তুলতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে যদি বলি, আমরা গতকালকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে, আজকে সকালে কিন্তু প্রথমে প্রখর রোদে দেখা মিললেও কিন্তু আসলে কিছুক্ষণ আগে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু আসলে কৃষকরা কিন্তু আসলে অনেকটাই বেকার দেয়। এখন অবশ্যই কিছুটা বৃষ্টি কমেছে। বিশেষ করে যদি বলি, চলতি বছর 2,23,511 হেক্টরের উপরে কিন্তু এই জেলায় বোরো ধানের চাষাবাদ করা হয়েছিল। তবে শুরুতেই কিন্তু অতি ভারী বৃষ্টিপাতে কিন্তু এখানকার বেশিরভাগ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু এখানকার অধিকাংশ ধান কিন্তু তলিয়ে যায়, যার ফলে কৃষকরা কিন্তু অনেকটাই তাদের কষ্টের ধান হারিয়ে ফেলেন। তবে অবশিষ্ট যে ধানগুলো রয়েছে সেগুলো তুলতে কিন্তু, অর্থাৎ বৃষ্টিপাত কমার পর থেকে কৃষকরা তাদের অবশিষ্ট ধান গড়ে তুলতে ব্যস্ত সময় পার করেন। সেই সাথে আমরা যদি বলি, টানা কয়েকদিন কিন্তু প্রখর রোদের দেখা মিলেছে, যার ফলে আসলে কৃষকরা সেই ধান কাটা, মারাই কিংবা শুকানোর কাজ কিন্তু করছিলেন। তবে আমরা দেখেছি গতকালকে আজকে থেকে কিন্তু জেলা বৃষ্টিপাত শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নতুন একটি সতর্কবার্তা জারি করেছে। আমরা যদি বলি, ইতিমধ্যে জেলার সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বউলাই সহ সকল পানি নদী কিন্তু আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের যে সুরমা নদী রয়েছে, সেই সুরমা নদীর পানি 61 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 1.11 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু আসলে অনেকটাই আতঙ্কের মধ্যে পড়েছেন এখানকার কৃষকরা। তারা যেটি বলছেন, যে যখনই আসলে একটু রোদে দেখা পান, তখনই কিন্তু তাদের যে কষ্টের ধান সেটি কিন্তু আসলে শুকানোর জন্য তারা প্রস্তুতি নেন। ঠিক সেই মুহূর্তে আবার যখনই বৃষ্টিপাত চলে আসে, তখন কিন্তু তারা আবার সেই ধান আসলে গড়ে তোলার চেষ্টা করেন, যার ফলে কিন্তু আসলে দুটানার মধ্যে কিন্তু এখানকার কৃষকদের সময় পার করতে হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের মামুন হালদার যেটি বলেছেন, গত 13 মে থেকে 16 মে, অর্থাৎ আজকে পর্যন্ত কিন্তু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে, সেখানে কিন্তু আসলে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু জেলার যে নদীগুলো রয়েছে, সেই নদীর পানি কিন্তু আসলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আসলে হাওড়ে কিন্তু যে ধান রয়েছে, সেই ধান কিছুটা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ বন্যার পরিস্থিতি সৃষ্টি হলে কিন্তু আসলে ধান অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। রৌশন। সুনামগঞ্জের বন্যার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী লিপসন আহমেদ।